أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা জুমার 39 নম্বর সূরার নাম হলো সূরা জুমার। এই সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বললেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি জানায় দেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি জানায় দেন, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? প্রশ্ন করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন, আপনি জানায় দেন, যারা জানে যারা জানে এবং যারা জানে না উভয় সমান না, হইতে পারে? এই বিষয়টা নিয়ে আল্লাহ বললেন, হাবিব আপনি জানায় দেন, আপনি বলেন যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? এখন উত্তর হবে না, উভয় সমান না। যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিনও সমান হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীনি ইলম তলব করা ফরজ। এখন কতটুকু ইলম তলব করা ফরজ, শিক্ষা করা ফরজ, এই বিষয়গুলো আপনি আমি তখন জানবো যখন ইলম অর্জন করার জন্য আপনার মনের ভিতর ইচ্ছা আসবে। আপনি মনে মনে ভাববেন, আমাকে ইলম শিখতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিবও বলেছেন, সেজন্য ইলম তালাশ করার দরকার আছে নাকি নাই? কথা কোন না, আছে নাকি নাই? এ মুসলমান, আমরা নামে মুসলমান, আমাদের আব্বা মুসলমান ছিল, আম্মা মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, এই জন্য আমরা মুসলমান হয়ে গেছি। নতুন করে যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। এই ছেলেটা আসলে কি তাই? নতুন করে আমার দিকে তাকান বন্ধু, এটা কোরআন হাদিসের মজলিস তো, কথার আওয়াজ আসলে ডিস্টার্ব হয়ে যায়। অন্তত আমি পারি না কথা বলতে, সমস্যা। প্রিয়, আপনারা রাগ করতেছেন? আরে বন্ধুরা আমার, আমরা মুসলমান, নতুন করে যুদ্ধ করে মুসলমান হতে হয় নাই, নতুন করে কালেমা পড়তে হয় নাই। আব্বা মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম নেওয়ার কারণে লাইসেন্স করা, অর্থাৎ আপনি আমি উত্তরাধিকার, মনে হয় যে উত্তরাধিকার সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি। নতুন করে পড়তে হয়েছে? কোনো কিছু পড়তে হয় নাই। মা বাবা কোন দিকে চলে, আমরা ওই দিকে চলার চেষ্টা করি। অর্থাৎ মা বাবা যেহেতু মুসলমান, আমাদের ভিতরে আস্তে আস্তে মুসলমানের যে কাজগুলি এগুলো আমাদের মাঝে আসে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, একটা বিধর্মীর ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, সে মুসলমান হওয়া বড় কঠিন। কেমনে কঠিন? কারণ তার আব্বা করে পূজা, তার আম্মাও পূজা করে, সে আলাদা করে মুসলমান হবে, এই কথাটাই তো তার ভাবনায় আসে না, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর দরবারে একবার হলেও, হৃদয়ের গভীর থেকে একবার হলেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আসেনি? আমরা যে মুসলমান, একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এটা বলতেছি এই জন্য খুব মনোযোগ দেন, তাহলে কথাটা বুঝতে পারবেন। তো আমরা মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে আমাদের অনেকগুলি কাজ রয়েছে, যে কাজগুলি যদি আপনি আমি না করি, যে কাজগুলি আপনি আর আমি যদি না করি, তাহলে মুসলমানের যে বৈশিষ্ট্য, মুসলমানের যে খাসলত, মুসলমানের যে চরিত্র, মুসলমানের যে আলামত, এগুলো যদি আপনার আমার মধ্যে না থাকে, আপনি আমি কখনোই মুসলমান হতে পারলাম না। দাবিদার, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারলাম না। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, বন্ধু আপনারা মুসলমান, আমি মুসলমান,
আল্লাহ তো কোরআনে বলছে যারা জানে এবং যারা জানে না উভয় তো সমান না, সমান না। আপনি মুসলমান, আমি মুসলমান। আপনিও প্রতিদিন সূর্য উঠলে সকাল হয়, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য একদিন, আমার জন্য একদিন। সকালে ঘুম থেকে ওঠার পর একটা দোয়া আছে, যদি জিজ্ঞেস করা হয় দোয়াটা আপনি বলেন, পারবেন নি? রাগ হইল না, আমার ওয়াজটা আমি চেষ্টা করবো আজকে বাস্তব মুখে কিছু কথা বলার। ওমা এতে কই যায় দোয়ার কথা কোনে দেখতেছে নাকি? ও আচ্ছা, 1 মিনিট লেগে যাক, সমস্যা নেই। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দেন, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি জানেন না, আমি যে দোয়াটার কথা বলতেছি আপনি জানেন না, তো না জানলে কি হয়েছে? জানার তো রাস্তা আছে, যেটা আমরা এখনো মরি নাই, আমরা জিন্দা আছি, যেটা আজকে থেকেও শিখার সুযোগ আছে নাকি নাই? এই জন্য রাগ হবেন না, বলবেন হুজুর এমন ওয়াজ করছেন মনে হয় আজকে আমরা রুফুট দিয়া বোলডোজার চালাইবেন না। আমার এরকম কোনো ইচ্ছা নাই, খুব মনোযোগ দেন। সকালবেলা ঘুম থেকে উঠলে ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে, আপনি হয়তো জানেন না, দুই একটা মুরব্বী মানুষ কিংবা যুবক ভাই জানতেও পারে, সবাই কিন্তু জানেন না। কিন্তু মুসলমান হিসেবে উচিত ছিল কিনা জানা, কথা কেন ছিল কিনা? এই একটা মাদ্রাসার ছাত্র যদি আমি জিজ্ঞেস করি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠার যে দোয়াটা সেটা বলো, সে বলে দিবে আলহামদুলিল্লাহ ইল্লাযী বাদামা আমাতানা। কন্যা পারেননি? পারে, মারাবা কন্যা। এই যে দোয়াটা সকালবেলা ঘুম থেকে উঠার পরে যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা আপনি আমি জানি না, কিন্তু জানার দরকার ছিল। আচ্ছা বাদ দেন, ঘুমের দোয়া বাদ দেন। এরপর আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ফজরের নামাজ পড়বেন। নামাজগুলো যে আপনি পড়তে হবে, আপনি সবাই জানি যে ফরজ নামাজ সবাই আদায় করতে হবে, কিন্তু আদায়টা কেমন করে করব? ওযু করতে গেলে ওযুর দোয়াটা কি জিজ্ঞেস করলে পারি না? আহারে মুসলমান, ওযুর দোয়াটা শিখলাম না, ওযুর ফরজ জিগাইলে কয় হুজুর ওযুর ফরজ 4টা ঠিক আছে, কিন্তু এমন অনেক মানুষ আছে ওযুর ফরজ যে 4টা এটাও জানে না, ঠিক কিনা বলেন? এই ওযুর ফরজ 4টা এটাও জানে না। জিজ্ঞেস করলে এলুপাথারি বলে। এক হুজুর শুনছিলাম আর কি ওয়াজের মধ্যে বলছে, বলে ওযুর ফরজ কয়টা আপনারা জানেননি? এক লোক একটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর আমি পারি। হুজুরকে আপনার এত আগ্রহ, আপনি পারেন না, করে দাঁড়াই গেছেন গা, তো বলেন তো দেখি ওযুর ফরজ কয়টা? কয় হুজুর ওযুর ফরজ 17টা। কয়টা হইছে? হুজুর কয় কি রে? লেখাপড়া করতে 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 কামেল পাস করে নিলাম, মাস্টার শেষ করে নিলাম, 17টা ওযুর ফরজ জীবনে তো হচ্ছি না, সাই কত লই। তারপরে এলুভাতারি কইতে 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 হুজুর গিরা গনতে আছে, গনতে 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 দেখে কইয়ালেছে 19টা। আউলা ফাতালি কইলে তো কত তানে কোন যায়, বুঝেন না? গোসলের ফরজ কয়টা? 3টা। 3টা কি? আপনি যদি লাইন মতো বলেন তাহলে 3টাই বলবেন। আর আমরা জিজ্ঞেস আপনি কোন যে গামছা লুঙ্গি সাবান, গামছা লুঙ্গি কি সাবান, 3টা। এই 3টা লাগে গোসল করতে, এর লাগে এটি ফরজ, এটি ফরজ। তা আপনি জানলেই না কইতে। রাগ হইতেছেন আমার কথা? রাগ হইল না, কথা মনোযোগ দিয়ে শুনুন। তো হুজুর কয় তুমি দি কইলা 17টা, কইনা দি পাইলাম 19টা। হুজুর আরো পারি, আপনি ডরে না কই না। এইরকম মুসলমান হয় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দিন শেষে আমরা আল্লাহর দরবারে যেতে হবে। দিন শেষে আমরা কার দরবারে যেতে হবে? আল্লাহর দরবারে যেতে হবে। দুনিয়ার মানুষকে ভয় পেয়ে কোনো লাভ নাই, আল্লাহরে ভয় পাওয়ার দরকার আছে তো নাকি? আহারে আমার জন্য যেই কবর, আপনার জন্য সেই কবর। একটা তালেবুল ইলম মাদ্রাসায় লেখাপড়া করলে কিন্তু এগুলো আগেই শিখে। ক্লাস 2-এ যেই ছেলেটা পড়ে, হ্যাঁ ওই সময় এগুলো জানে। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রই খবর তার মধ্যে আছে। আপনি খাবার খাইতে বসেছেন, খাবার সামনে আসলে রিজিকটা যদি আপনার সামনে আসে, রিজিক দেখার পর একটা দোয়া আছে নাকি নাই? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ কোন। মাদ্রাসার ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা ফটফট করে বলে দিবে আপনি আমি হয়তো বা পারবো না। এই মাদ্রাসার গুরুত্ব কত বেশি আবার শোনেন। এই জন্য কথাগুলো বলতেছি মুসলমান হিসেবে। ওই আল্লাহর হাবিব যে বলেছিলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর হাবিব যে বলেছেন সকল মুসলমানদের উপর দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা ফরজ। এগুলো জানা কিন্তু ফরজ ছিল। সুবহানাল্লাহ।
মানে দিনই এলেমের তো শেষ নাই, এটার ভিতরে কি এলেম শেষ আছে? এই কোরআনে কোনটা নাই? সবই তো আছে। সুবহানাল্লাহ কোন? তাই বলে আমি হুজুর কি সব জানি? আমি তো হুজুর, আমিও তো জানি না, আপনি তো জানেন না মনে করেন, আমিও জানি না। তাহলে কতটুকু জানা দাও ফরজ? রাসূল যে বলছেন দিনই এলেম শিক্ষা করা ফরজ, কতটুকু ফরজ? ওই যে দৈনিক চলার মতো, এই তো মুরব্বী বলছে দৈনিক চলতে গিয়া যা যা দরকার, 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে, রমজানের রোজা থেকে শুরু করে, হজ যাকাত কোন সময় দিবে, কার কতটুকু সম্পদ হলে যাকাত দিবে, কার কতটুকু সম্পদ হলে সে হজ করতে যাবে। এরপরে প্রিয় হাজিরিন, কোন কথা বললে ঈমান মজবুত হবে এবং কোন কথা বললে ঈমান চলে যাবে, কথাগুলো জানার দরকার আছে নাকি নাই? ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত, সকাল থেকে রাত্র পর্যন্ত যা যা আমরা করি এই সবগুলোর মধ্যে যে সমস্ত দোয়াগুলি আছে, যেই সমস্ত নিয়ম কানুন আছে, এই সবগুলি জানা হলো ফরজ। সুবহানাল্লাহ। তো খাবার সামনে আসলে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা তো আমরা সবাই জানি না। খাবার খাইতে হইলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, এইটাও জানি কিন্তু ভুলে যাই। কথা কয় আপনি যে ঠিক কইছেন, সত্য কথা কইছেন, মনে করেন আপনি পড়েন না কিন্তু এখন কইছেন যে ঠিক, আপনার কথাটা ঠিক, এটার জন্য আপনার জন্য সওয়াব বরাদ্দ হবে। সুবহানাল্লাহ পড়েন। এই এমন জায়গায় আসছেন, এমন জায়গায় এসে বসছেন, জানেন না সমস্যা নাই, বৈশাখে রয়েছেন, কিছু না কইলেও সওয়াব, আর কইলে তো আরো বেশি। সুবহানাল্লাহ কর। ওই তাহিরি সাহেব, সিনিনি তাহিরি সাহেব একবার কইছিল মজা কইরা যে এক লোক আমার কাছে বিড়ি খানার দোয়া চাইছে। কি খানার দোয়া? বিড়ি খানার দোয়া। হুজুর কই বিড়ি খানার কি দোয়া আছে নাকি? হুজুর আমি জানি তো। কই কিটা? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা, কথা কোন ফিমা নিজে বানাইছে, কোন নাউজুবিল্লাহ। অথচ দোয়া ছিল রিজিক সামনে আসলে, আমরা খাবার এখন স্টার্ট করেন নাই, খাবার এখন শুরু করেন নাই, খাবারটা দেখছেন তো পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। ওই খানার দোয়া না নিয়ে লাগাই দিছে কই? আছে না নাই? হেনে লাগাই দিছে, আপনার গুনাহ হবে। এই দোয়াটা আবার তাড়াতাড়ি পারে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। কিন্তু আসলে দোয়া কোন জায়গার ছিল এবং দোয়াটা কি ছিল সেটা তো জানার বোঝার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজির রাগ করতেছে, এই কথা বলে দরকার। আমি আজকে বলে যাচ্ছি তো, শরমের কিছু না, আমি প্রথমে বলছি। কালকে আপনার ভিতরে উৎসাহ আসার কারণে আজকে দেলাওয়ার হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় হয়তো আপনি ভর্তি হবেন না, কিন্তু সকালে বিকালে হুজুরের লগে দেখা হলে কিংবা মাদ্রাসায় আপনি সময় হলে এসে হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর দ্বীনি প্রতিষ্ঠান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মিনহাজ হুজুর অনেকগুলি দোয়ার কথা বলে গেছেন, আমি এই দোয়াটা আপনার কাছে শিখতে চাই। এই যে আপনি আসা যাওয়ার মধ্যে রইলেন, এতে লাভ হবে নাকি লস হবে? মাদ্রাসারও লাভ হবে, আপনারও লাভ হবে, ঠিক কিনা বলে? একজন একটা মাদ্রাসা করছে, কেউ এখানে আইয়ে না, এটার কোনো দাম আছে? কিন্তু আপনি এলাকাবাসী হিসেবে, মুসলমান হিসেবে আপনি যদি আসতেন, কিছু দোয়া কালাম শিখতেন, জানতেন, বিভিন্ন জিনিসের খোঁজখবর নিতেন, তাইলে আপনি উপকৃত হইতেন, একটা সৌন্দর্য বজায় থাকতো, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এরপরে আসেন, খাবার আপনি শুরু করবেন, স্টার্ট করবেন। আমরা দেশে তো খাবার দেখলে আর হুঁশ থাকে না, এরকম মানুষ আছে নেই? খাবার দেখলে মাথা ঘুরায়, তাহলে কোন সময় খাইবো। এক মজলিসে বসছি, আগের দিনের মানুষ, কোন বাবা, আগের দিনের মানুষ খাবার নিয়ে বসলে হুজুরে অনুমতি দিছিনি বসে থাকে, হুজুর খাইতে, হুজুর যখন ইনশাআল্লাহ শুরু করেন তৈলে খাইতো। আর এখন দূর হুজুর খানা, হুজুর খাবে, আমার খানা আমি খাই, কোন সময় খালি খাইবো, খাওয়ালে খালি খাম খাম করে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? আল্লাহর হাবিব কই, উম্মত রে, ও আমার উম্মত, দুনিয়ার জমিনে আমার যে উম্মত খাবারের জন্য এরকম করবে, শুধু খাবার খাওয়ার জন্য পাগলা হয়ে যায়, বা উম্মত শোনো, হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়ায় থাকবে হাসরের ময়দানে, তখন খাবারের এত পরিমাণে খিদা তুমি অনুভব করবা, তোমার এই কষ্টটা সবচাইতে বড় হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। যারা দুনিয়াতে শুধু খাম খাম করে, আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে তুমি এত পরিমাণে খাবারের কষ্ট পাইবা। আপনি তো খাবারের কষ্ট পান নাই, বুঝেন না, কারণ 3 বেলা খাবার আপনি খান। রাস্তার যে ফকির আছে, রাস্তার যে ভিক্ষুক আছে, চেঞ্জ করছো,
রাস্তার যে ফকির আছে, ভিক্ষুক আছে, এদিকে তাকান, ও এক বেলা খায়, দুই বেলা না খায় থাকে, পরনের কাপড়গুলি জীর্ণ শীর্ণ, শরীরের কাপড় সুন্দর না, চেহারাটা নষ্ট হয়ে গেছে, বালু পড়তে পড়তে চেহারাও নষ্ট হয়ে গেছে, শীতকালে একটা চাদর নাই তার শরীরের মধ্যে, এরকম আছে না নাই? আপনি তার থেকে খবর নিলে বুঝবেন ক্ষুধা কি জিনিস, শীতকালের শীত কি জিনিস, আরাম বিছানার অনুভূতি কি জিনিস, ঠিক না বলেন? আপনি তো বুঝবেন না। তো রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি করে খালি খাওয়ানোর জন্য পাগল, রাসূল বলেন কাল হাসর ময়দানে এই ব্যক্তিটা এত ক্ষুধার্ত হবে, ক্ষুধার একটা জ্বালা আছে, যন্ত্রণা আছে, ক্ষুধার একটা জ্বালা আছে, যন্ত্রণা আছে। আপনি সকালে খাবার খাইতে পারেন নাই, দুপুরে খাবেন, দুপুরে খাইতেছেন না কোনো কারণে, তাহলে এবার বুঝবেন যে আপনার কি একটা যন্ত্রণা পেটের ভিতরে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আপনি এক বেলা না খাইয়া দুই বেলা না খাইছেন, এরপরে আপনার এই অবস্থা। আর রাসূল বলছেন ক্ষুধার এত পরিমাণে যন্ত্রণা হবে কাল হাসর ময়দানে, উপায় থাকবে না। এই জন্য রাসূল বলেছেন, উম্মত পাইলে খেও না, আশেপাশের মানুষকে একটু দিয়া খাইও। তোমার আশেপাশে যদি এরকম ক্ষুধার্ত ব্যক্তি থাকে, উম্মত আমার, ও আমার উম্মত, রাসূল বলেছেন ও আমার উম্মত, তাকে তুমি দিও। মারহাবা কন? আপনি তাকে যেটা দিবেন সেটাই আপনার কাজে আসবে। এক হাদিসে পাকের মধ্যে আলা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো আপনি শিখছেন সেজন্য পারছেন, আরেকজন শিখেন নাই, পারেন নাই, কিন্তু শিখার চেষ্টা করার দরকার আছে নি? এই জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে। আপনি পারেন না, আপনার ছেলেকে ভর্তি করান। আপনার ছেলেকে পারেন না, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়োজ্যেষ্ঠ আপনি হয়ে গেছেন, আপনি আপনার নাতিরে ভর্তি করান, আপনার নাতনিকে ভর্তি করান। মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসা হলো নবীর ঘর, সুবহানাল্লাহ। এরপরে আপনি খাবার খাইলেন, খাবার খাওয়ার শেষে একটা দোয়া আছে, ওই দোয়াটাও তো শিখতে হবে। শুধু আমরা পারি আলহামদুলিল্লাহ, এর বাইরে তো আর পারি না। অথচ দোয়াটা হলো আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়াটা কত সুন্দর দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা যদি আপনি আমি খাবার খেয়ে পড়তাম, নবীজির সুন্নত তরিকা হতো না কি হতো না? আমরা পানি পান করিনি, হ্যাঁ পানি পান করিনি। মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে পানি পান করার সুন্নত কয়টা এবং কি কি, কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দুই চার জনে পারবেন, বাকি তারা পারবেন না, ঠিক না বলেন? আমি বলতাম নি এই সুন্নতটা আজকে শিক্ষা যান, শিখাইতাম নি। আপনারা যদি কর না, আপনারা যদি বলেন না পানি পান করার সুন্নত 6টা, এই যে দেখেন পানি আসেনি, আছে একটু আসেনি, 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 প্র্যাকটিক্যালি শিখে দেয়। আমি আজকে কিন্তু ওয়াজ করতেছি, কারণ ঘটনার ওয়াজ করলে বক্তার আরো মজা লাগে, শ্রোতারাও মাথা নাড়ে, তারে না রে না রে না, আসেনি, মাথা নাড়ে মজা লাগে। কিন্তু কোরআন হাদিস থেকে বললে একটু আগে বলছি বেশি একটা মজা লাগে না। তা আমি নিজেও এত টাইম ওয়াজ করতেছি না, আজকে মাদ্রাসায় আসছি, তো মাদ্রাসার আলোচনাটা এরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? পানি আছে না নাই? প্র্যাকটিক্যালি একটা আমল শিখাই দেয়। যুবক, যুবক রে, কালকে থেকে যদি তুমি আমলটা করো রে যুবক, তাহলে মনে রাখো, মনে রাখো, কালকে থেকে যদি তুমি আমলটা করতে পারো, তাহলে আমি সাকসেস হয়ে যাব। নবীজির শিখে যাওয়া সুন্নতগুলির মধ্যে অন্তত পক্ষে পানি পান করার সুন্নতটা তো তোমার জীবনে শিখতে পারলা। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্নত হয়তো আপনারা কইতে পারেন। যদি জিজ্ঞেস করি ভাত খাওয়ার, ভাত যে খাবেন, খাবার যে খাবেন, বসার সুন্নত কি? খাবার খাওয়া শুরু কোন দিক থেকে করবেন, কেমনে করবেন জিজ্ঞেলে কইতে পারেন। তো আপনি কি শিখলেন? নবীর উম্মত দাবি করতেছে, তো শিখলামটা কি? একটা শিখাই দিই প্র্যাকটিক্যাল। কি বলেন? এই হলো পানির পাত্র, ভালো করে খেয়াল করেন। এই পানির পাত্রটাকে ডান হাতে যে নিলাম, একটা সুন্নাত। সুবহানাল্লাহ কোন? আপনারা আরো জোরে কইতে হবে, সুবহানাল্লাহ কইতাম না। পানি পান করার সুন্নত হলো 6টা। কয়টা? আরো জোরে সবাই মিলে। পানি পান করার সুন্নত কয়টা? 6টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো পানির পাত্রটা আপনি ডান হাতে নিলেন, এটা একটা সুন্নত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। 6টা সুন্নতের মধ্যে একটা শেষ হয়ে গেল। আর আছে কয়টা? 5টা। খুব মনোযোগ দেন। 2 নম্বরে হলো আপনি পানিটাকে ডান হাতে নিলেন,
নেওয়ার পরে আপনি পানির পাত্র নিয়ে আপনি দাঁড়ায় আছেন, আপনি বসে যাবেন, বসে যাওয়ার একটা সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন। তাহলে পানি পান করার সুন্নত কয়টা? জোরে কোন কয়টা? সবাই কোন শিখাইতেছে, কিন্তু আমি আগে কইছি, এই যে দেখছেন এই ক্যামেরাগুলো, এগুলা চোখ, এগুলোর মাধ্যমে দেশ বিদেশে আলোচনাগুলো ছড়াই যায়, তারাও শুনবে, দেখবে যে না হুজুরের সুন্নতটা এভাবে শিখাইছে। কথা বুঝাইতে পারছি? একটু আওয়াজ করে বলবেন, ঠিক আছে তো? তাহলে পানি পান করার সুন্নত কয়টা? বলছি কয়টা? আর আছে কয়টা? এক নম্বরে কি? দাঁড়াই থাকলে বসে যাওয়া। এক নম্বরে কি? দাঁড়াই থাকলে বসে যাওয়া। দুই নম্বরে পানির পাত্রটা কোন হাতে নেওয়া? জোরে কোন, কোন হাতে? ডান হাতে নেওয়া। তিন নম্বরে পানিটার মধ্যে পোকা আছে কিনা, ময়লা আছে কিনা, বিশুদ্ধ নাকি বিশুদ্ধ না, এইটাকে চেকিং করা, আপনি পানিটার দিকে তাকানো, এটা আরেকটা সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পানি গ্লাসে ভরলেন, গ্লাসে পানি ঢাললেন আর খেয়ে ফেললেন, এটা ঠিক না, উচিত না। পানিটাকে চেকিং করতে হবে, আপনি চেকিং করে পানিটা পান করার দরকার আছে নাকি না। এটা হলো 3 নম্বর সুন্নাত। কয় নাম্বার? তাহলে পানি পান করার সুন্নাত কয়টা? জোরে কোন, বলছি কয়টা? আর আছে কয়টা? তাহলে 1 নম্বরে দাঁড়াই থাকলে বসে যাওয়া, 2 নম্বরে পানির পাত্র ডান হাতে নেওয়া, 3 নম্বরে কোন দিকে তাকানো? পানির দিকে। কোন দিকে তাকানো? পানির দিকে তাকানো। 3টা গেল। 4 নম্বর সুন্নাত হলো আপনি 3 ঢুকে পানি পান করা। কয় ঢুকে? 3 ঢুকে বা 3 শ্বাসে। তবে 3 শ্বাসের হাদিসটা গুরুত্বপূর্ণ, বা যেটা আমরা জানি, বলে হলো 3 ঢুকে তো একসাথে ঢুক নেওয়া যায়, একটু নিচি আবার নিচি, এরকম 3 শ্বাসের কথাটাই বেশি। রাসূল বলেছেন তোমরা গাধার মতো এক টানে বা এক শ্বাসে পানি পান করিও না। গাধা দেখবেন এক টানে পানি খেয়া জোরে শ্বাস ফেলায়। যারা গাধা পালছেন তারা এনে কইতে পারবেন, ভাই তারা কেমনে করবেন? মানে আমরা শুনছি নবীর হাদিস কইরা, রাসূল বলছেন তোমরা গাধার মতো পানি খাইও না, 3 শ্বাসে পানি পান করতে হবে। কয় শ্বাসে? জোরে কোন, কয় শ্বাসে? কেউ পানির বান লাগছে নি, গলা লাগছে নেই, এরকম অনেকের আছে পানির বান করছে, অথচ পানিটা কিন্তু বান করার জিনিস না, এটা তরল জিনিস, ঠিক না বলেন? তো বান করার কথা না, কিন্তু এই পানিটা যদি গলা বান করে যে কষ্ট, ঠিক না বলেন? এই জন্য রাসূল কত সুন্দর শিক্ষা দিয়েছেন, উম্মত একটু খাও, শ্বাস ফেলাও, রিল্যাক্স, আবার একটু খাও, শ্বাস ফেলাও, রিল্যাক্স, আবার একটু খাও। 3 শ্বাসে যদি পানিটা পান করো, নবীর সুন্নাত আদায় হবে, ওই গলা বান করতো না। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার সুন্নাত কয়টা? 6টা। বলছি কয়টা? জোরে কোন। 4টা। 4টা না 5টা? 4টা নি কইছি। 1 নম্বরে দাঁড়াই থাকলে, জোরে কোন, 1 নম্বরে দাঁড়াই থাকলে, 2 নম্বরে পানির পাত্র, জোরে কোন, পানির পাত্র ডান হাতে নেওয়া, 3 নম্বরে কোন দিকে তাকানো? 4 নম্বর সুন্নাত মিস্টেক হয়ে গেছে। 4 নম্বর সুন্নাত যেটা বলছি এটা না, মানে 4 নম্বর সুন্নাত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ করুন। আমি কিন্তু 3 শ্বাসের কথা বলে ফেলছি, আগে হবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু বিসমিল্লাহ পড়লে হয়ে যাবে, যে বিসমিল্লাহ, আল্লাহর নাম স্মরণ নাও, ঠিক আছে? এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো 3 শ্বাসে পানি পান করা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। 6 নম্বরে কি? আমি কইতাম না, আপনারা কইতে। 6 নম্বরে কি? আলহামদুলিল্লাহ। পানি কিন্তু অনেক বড় নেয়ামত। পানি কি? অনেক বড় নেয়ামত। এই সুন্দর শিক্ষাগুলি আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। তাহলে লাস্ট বারের মতো, শেষবারের মতো বলেন তো, পানি পান করার সুন্নাত কয়টা? আর জোরে। 1 নম্বরে কি? দাঁড়াই থাকলে। 2 নম্বরে পানির পাত্র ডান হাতে নেওয়া। 3 নম্বরে কোন দিকে তাকানো? 4 নম্বরে কি পড়া? মাশাআল্লাহ। 5 নম্বরে কয় শ্বাসে পানি পান করা? 6 নম্বরে পানি পান করার পরে কি পড়া? আহা, নবীজি কত সুন্দর করে সুন্নাত শিক্ষা দিয়েছেন, মনে থাকবে আপনাদের? বারবার বলার অর্থ হলো যেন আপনারা ভুলে না যান। পানি পান করতে গেলে যেন মনে হয় হুজুর তো এভাবে বলছিল, আরে জীবনে একবার হলো এভাবে আদায় করে দেখো, দেখো কত শান্তি লাগে যে নবীর একটা সুন্নাত আমি পালন করলাম, ঠিক কিনা বলেন? আপনার মনের ভিতরে একটা খুশি আসবে, আপনি প্রাউড ফিল করবেন, আমি নবীর উম্মত হিসেবে একটা সুন্নাত মোতাবেক নবী যেভাবে বলছে সেভাবে পানিটা পান করছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই নবী এত সুন্দর করে আপনার আমার জন্য
তো সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই নবীকে আমরা ভালোবাসার দরকার আছে নাকি নাই? নবীর যদি ভালোবাসি রে, ও আমার কাছারি তলার ভাইয়েরা রে, আল্লাহর হাবিবকে যদি আমরা অন্তর থেকে ভালোবাসতে পারি গো, তাহলে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই সুন্নতগুলি শিখার জন্য আমাদের আগ্রহ বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি আমাদের জান, নবীজি আমাদের প্রাণ। ঠিক কিনা বলেন? বলেন তো একবার, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সুবহানাল্লাহ। নবী উম্মতকে কত ভালোবেসেছেন, উম্মতের জন্য সারাটা জিন্দেগি নবী উম্মতের জন্য কেঁদেছেন। ওই নবীর জন্য আমরা কাদার দরকার আছে নাকি নাই? নবীজির রওজা শরীফে যাওয়ার জন্য মন বেকুল হয় নাকি হয় না? মন যদি পাগলা না হয়, মন যদি বেকুল না হয়, তাহলে আপনি আর আমি নবীর কি ভালোবাসলাম। ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বলেন, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আরে প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, বলো প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও না, বলেন না, ভুলে যেতে যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে চাইলেও একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। এতক্ষণ পর্যন্ত বিভিন্ন দোয়া নিয়ে আমি কথা বলছি, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার ছেলেগুলিকে জিজ্ঞেস করলে পটপট করে এক একটা দোয়া বলে দিবে। সূর্য ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে শুরু করে, রাত্রে আবার ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত, সারাটা দিনে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সবগুলি এই নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় নাকি হয় না? জোরে বলেন, হয় নাকি হয় না? একজন কোরআনে হাফেজ, একজন কোরআনে হাফেজ কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়েছেন। এই রকম 10 জন জাহান্নামীকে জান্নাতে দেওয়ার অধিকার দিবেন কে? জোরে বলেন কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যেই নবী উম্মতের জন্য 63 বছর কেঁদেছেন, ক্রন্দন করেছেন, এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবী কেমনে কেমন ভাবে কাঁদে শোনেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। সহিহ ইবনে হিব্বানের মধ্যে 7111 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী একদিন খুশি আনন্দিত চেহারা, খুব প্রফুল্ল। নবীজির খুশি দেখা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খুশি দেখা, আনন্দিত দেখা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে বড় খুশি খুশি দেখা যায়। আল্লাহর নবী বললেন, রে আমার আয়েশা, আয়েশা রে, আমার মনটা খুব ভালো আছে। সুবহানাল্লাহ পড়েন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, নবীর যেহেতু মনটা বড় খুশি, নবীর মনটা যেহেতু ভালো আছে, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাহলে আপনি আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ কোন, তাহলে আপনি আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ কোন না। এবার আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করতে লাগলেন, হাত দুটো আল্লাহর দরবারে উঠিয়ে দিলেন, ডাক দিলেন, আল্লাহ, ও পরওয়ারদিগার, আমার আয়েশার অতীতের যত ভুল ভ্রান্তি আছে মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন। এরপরে নবী আমার বললেন, আল্লাহ, আমার আয়েশার জীবনের যত অপরাধ আছে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আমার ঠিক বললেন, আল্লাহ, আমার আয়েশা জেনে বুঝে যত অপরাধ করছে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন। এরপরে বললেন, আল্লাহ, আল্লাহ, আমার আয়েশা না জেনে না বুঝে যত অপরাধ হয়ে গেছে, আল্লাহ সবগুলি তুমি মাফ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী আবার দোয়া করলেন, আল্লাহ, আমার আয়েশার প্রকাশ্যে যত অপরাধ হয়েছে সমস্ত অপরাধ থেকে তোমার দরবারে মাফ চাই, মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, আমার আয়েশা গোপনে যত অপরাধ করছে সমস্ত অপরাধ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর নবী এক এক ধাপে ধাপে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। দোয়া করতে করতে আল্লাহর নবী দোয়া করতে করতে আল্লাহর নবী খুব সুন্দরভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এইভাবে পর্যায়ক্রমে দোয়া করলেন। দোয়া করা যখন শেষ হলো, এবার আল্লাহর নবী দেখতে পাইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি নিজে খুশি হয়ে গেছেন, তিনার মনটা বড় ভালো দেখা যায়। আমার নবী জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ও তোমারে খুশি খুশি লাগে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য এত সুন্দর করে দোয়া করলেন, আপনি আমার জন্য এত সুন্দর করে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমি কেমন করে খুশি না হয়ে থাকতে পারি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, ও আয়েশা শোনো রে, তোমার জন্য আমি নবী এতক্ষণ যাবত যেইভাবে দোয়া করছি। এই শুনেন, আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তোমার জন্য এতক্ষণ যাবত আমি যেইভাবে দোয়া করছি, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি নবী প্রত্যেক নামাজের পরে এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। আর যেরকম সুবহানাল্লাহ। এটা আমার বানানো কোনো কথা নয় বন্ধুরা, আমার ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এমনটাই পাওয়া যায়। নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আয়েশা রে, ও আয়েশা, তোমার জন্য আমি যেইভাবে দোয়া করেছি এইভাবে আমার প্রতিটা উম্মতের জন্য আমি নবী দোয়া করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। পরিচালক সাহেবের আগমন, হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরী সাহেবের আগমন। মারহাবা দেন আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা। এই জন্য আল্লাহর হাবিব যেইভাবে পথ দেখায় গেছেন, যেইভাবে আপনি আমি চলার কথা ওইভাবে আমাদেরকে চলার জন্য চেষ্টা করতে হবে। মাদ্রাসা হলো নবীর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, কার ঘর? নবীর ঘর। আর নবী উম্মতরে এত সুন্দর করে ভালোবাসলেন, নবীর ঘরগুলোতে এত সুন্দর সুন্দর দোয়া, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন দোয়াগুলি থেকে শুরু করে একটা ছেলেকে পরিপূর্ণ মানুষের মতো মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে, বিশেষ করে যে মাদ্রাসার মধ্যে নবীর আদর্শ আছে, যে মাদ্রাসায় ভর্তি হলে ছাত্ররা নবীর ঘ্রাণ যে ছাত্রদের কাছ থেকে পাওয়া যায়, নবীর ভালোবাসা যে ছাত্র থেকে পাওয়া যায়, যে মাদ্রাসা থেকে নবীর কথা বারবার আসে, নবীর ঘর মাদ্রাসা থেকে নবীর কথাই তো আসবে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ওই মাদ্রাসা থেকে একটা ছেলে যদি মানুষ হয়, আলেমের মতো আলেম হয়, সে হবে আল্লাহর দরবারে আলেমগুলির মধ্যে শ্রেষ্ঠ আলেম, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আজকে আমার দেশে অনেক মাদ্রাসা আছে, আমার নাম বলার দরকার নাই, অনেক মাদ্রাসা আছে রে, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু নবীর ঘর হওয়ার পর নবীর সাথে অনেক রকমের বেয়াদবি মাদ্রাসা থেকেই করে, আছে না নাই?
কিন্তু এই নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা অন্যরকম।